আমাদের কাছে আছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে না তো? আমরা মুসলমান, ইসলাম গ্রহণ করে হয়েছি মুসলিম। এই দেশে ইসলাম এনেছেন কে? এই দেশে ইসলাম আনছেন কে? জোরে বলেন, জোরে বলেন। ওলি, আওয়াজটা আসতে হচ্ছে, বিশ্বাসের ত্রুটি আছে। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে বলুন। আমি প্রত্যেকটা প্রোগ্রামে ওলিদের উপরে কথা বলি, ওলিদের শানের উপরে কথা বলি এই কারণে। আল বেলায়াত ঝিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। ভালো আছে। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। একটা হচ্ছে নবীদের যুগ আর একটা হচ্ছে ওলিদের যুগ। আমরা ইসলাম পেয়েছি ওলিদের যুগে। কার যুগে? জোরে বলুন। এই দেশে ইসলাম ছিল না, এই দেশে নামাজ ছিল না, এ দেশে রোজা ছিল না, এ দেশে হজ ছিল না, এ দেশে মাহফিল ছিল না, এ দেশে মিলাদ ছিল না, এ দেশে দুরূদ ছিল না, এ দেশে আজান ছিল না, এ দেশে মসজিদ ছিল না, এ দেশে মাদ্রাসা ছিল না। এ দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান। এখন আমরা মাহফিল পেয়েছি, আজান পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মক্তব পেয়েছি, মিলাদ পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি। এই দেশে এনেছেন, পরিচয় দিয়েছেন আল্লাহর অলিগণ। সেই অলিদের মধ্যে সিলেটবাসী ধন্য যারে পায়া। সিলেটবাসী অত্যন্ত ধন্য, যদি আল্লাহর অলিকে সম্মান করতে পারেন, ইজ্জত দিতে পারেন, আপনাদের জীবন ধন্য। 360 আউলিয়ার সুলতান, 360 অলির সুলতান, যিনি সিলেটের জমিনে শুয়ে আছেন, হযরত শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। ওনার পূর্ণ যৌবনটা দুনিয়ার কোনো কাজে ব্যয় করে নাই, দুনিয়ার কোনো মহব্বতে করে নাই, দুনিয়ার কোনো ভালোবাসা করে নাই, দুনিয়ার কোনো ধ্যান ধারণা করে নাই। সম্পূর্ণ জীবনটা কুরবান করছে আমার আল্লাহর প্রেমে। যেরকম আল্লাহু আকবার। উনি বিয়ে করে নাই, উনি বিয়ে করে নাই চিরকুমার। উনি ইচ্ছা করলে বিয়ে করতে পারতেন, একটা মহিলার প্রেমে জীবন কুরবান করতে পারতেন। আল্লাহর অলিগণ জীবন কুরবান করেন একমাত্র আল্লাহর প্রেমে। আল্লাহর প্রেমে। কার প্রেমে? ওরা বই করে আল্লাহকে। কাকে? ভালোবাসে আল্লাহকে। কাকে? কতটুক ভালোবাসে দেখেন। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ ওনাকে কালিমুল্লাহ লকব দিয়েছেন, কথার দ্বারা আল্লাহকে খুশি করেছেন। তো একদিন তুর পাহাড়ে যাচ্ছেন, এমন সময় একজন অবলা নারী সালাম দিয়ে বলেন, হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর কাছে যান। আমার বিয়ে হয়েছে, দীর্ঘদিন চলে যাচ্ছে, আমার কোনো সন্তানাদি নাই,
আল্লাহকে জিজ্ঞেস করবেন আমাকে কোনো সন্তান দিবি কিনা, আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। সন্তান দেওয়ার মালিককে, জোরে বলুন। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, একমাত্র আল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসার মতো বেসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করার পয়েন্ট হচ্ছে দুইটা। কয়টা? এক নম্বরে আল্লাহ যা আদেশ করছেন মানতে হবে মানার মতো। কিছু মানেন কিছু মানেন না, মানা হলো না, মানতে হবে মানার মতো। দুই নম্বর আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে করার মতো। আদেশ করছেন মানেন না, নিষেধ করছেন মানেন, আল্লাহ মানা হলো না। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলুন, ঘোষণা কার? আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত মরিও না, যতক্ষণ পর্যন্ত কি না হইতে পারো। জোরে বলেন, মুসলমান। কি না হইতে পারো? মুসলমান। মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না, ঘোষণা আল্লাহর, ঘোষণা আল্লাহর। তো মুসলমান হয়ে মরতে বলছে, মুসলমান হইতে লাগে ইসলাম। ইসলাম এনেছেন এই দেশে আল্লাহর ওলিগণ, ঠিক কিনা বলেন? কে আনছেন? কে আনছেন? এক শ্রেণীর মুসলমান ওলি আল্লাহ মানতে রাজি না, এদের কাছে যাইতেও রাজি না, এদেরকে ভালোবাসতেও রাজি না। ওলিরা কি করব যা করে, কথা কয় না কেন? ওলিরা কি করব যা করে, আল্লাহ করবে। আল্লাহ তখনই করবে যখন আল্লাহর ওলিগণ করবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আমার এই জুব্বাটা খুললেই আমি জুব্বার ভিতরে আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা আল্লাহর কাছে কান্দি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দেয় না। ওলিদের মাধ্যমে চাইলে আল্লাহ হইতে পাওয়া যায়। যখন সুবহানাল্লাহ। মহিলাটা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে চলে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত রাখতে গিয়ে বলেন, খোদা অন্য কথা পরে হবে, আজকে একটা কথা তোমার সাথে আগে বলতে হবে। কথাটা কি? রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি বলেছে দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, তাকে কোনো সন্তান দিবা কিনা, এই কথাটা জানতে চেয়েছে। আল্লাহ বলেন, মুসা তুমি কি আমার বান্দিকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি জোরে বলেন, কি বলছে? কথাটা কে বলছে? আল্লাহ বলছে। জানাইছে কে? মুসা নবী। কে জানাইছে? মুসা নবী। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ নিষেধ করেছে তার গর্ভে কোনো সন্তান নাই। আমরা ওলিদের কাছে কেন যাই? মহিলাটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। কাঁদতেছেন, অনবরত কাঁদতেছেন। কান্দার ভিতরে হঠাৎ করে মনে পড়লো সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে আইসা যদি খানা পানি না পা তো আরো নারাজ কবে।
অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করে রুটি বানাচ্ছেন স্বামীর জন্য। রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন, রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ওনার ঘরের পিছন দিয়ে যাইতেছে, ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে আল্লাহর ওলির কানে আওয়াজ চলে গেল যে আল্লাহর বান্দি কাঁদতেছে। ঘরের দরজার সামনে আসলেন, আসিয়া বলেন, মা, ও মা, তুমি এমন করে কাঁদো কেন? আম্মা, তুমি এমন করে কাঁদো কেন? এমন করে কাঁদছো কেন? মহিলাটা বলতেছেন, বাবাজি, আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না। মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছি। দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আল্লাহ দেয় নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে রাখবে না। আমি জলিল কদর পয়গম্বর সম্মানিত একজন নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহ নাকি মুসা নবীকে বলে দিয়েছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে, মা, ও মা, পেটে বড় খিদা, খাবার আসেনি, আমাকে কিছু খাবার দিবানি। মহিলার ঘরে যে আটাগুলি ছিল, এই আটা দিয়ে 3টা রুটি হবে। উনি 3টা রুটি বানাচ্ছেন। 1 নম্বর রুটিটা আল্লাহর ওলিকে, আল্লাহর পাগলকে দিয়ে দিলেন। 1 নম্বর রুটি খাওয়ার পরে বলতেছে, মা, পেটের খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে খাওয়াবেনি, আরেকটা রুটি দিবেনি। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এইবার বলতেছে, মা, ও মা, খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমার দিবানি। 3টা রুটি যদি আমাকে দাও, আমি 3টা রুটি খাওয়ার পরে আল্লাহকে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সন্তান? জোরে কোন কয়টা সন্তান? আমরা ওলিদের কাছে কেন যাই? ওলিদেরকে কেন ভালোবাসি? আমরা মাজারে কেন যাই? মাজারকে কেন ভালোবাসি? আল্লাহ ওলিদের কাছে যাইতে বলেছে। মহিলাটা 3টা রুটি দিয়ে দিলেন। 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর পাগল বাহলুল, ওনার নাম হচ্ছে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, মেয়েটা আমাকে একে একে 3টা রুটি খাওয়াইছে, মেয়েটার কাছে আমি ঋণী হয়ে গেছি, আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। এই মহিলাটাকে তুমি 3টা ছেলে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ছেলে? রুটি খাইলেন কয়টা? ছেলে চাইলেন কয়টা? 3টা ছেলে। আল্লাহর ওলির দরখাস্ত আল্লাহ কবুল করলেন। কয়েক বছরের ভিতরে ওনাকে একে একে 3টা ছেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, কয়েক বছর চলে গেল, 3টা ছেলের মা হলো। একদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে জলিল কদর পয়গম্বর মুসাকে প্রশ্ন করে, হুজুর, আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। আল্লাহ নিষেধ করেছে, আমি সন্তান পাবো না, আমার গর্ভে কোনো সন্তান নাই। আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই ছেলেগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যাইয়া জিজ্ঞেস করুন, আল্লাহ নিষেধ করেছিল আপনাকে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না, আমি 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? মুসা নবী যাইয়া তোর পাহাড়ে দাঁড়ায়, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তুমি আমাকে বলে দিয়েছ
মহিলাটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। এখন বলে মহিলাটা একে একে 3টা ছেলের মা হয়েছে। মহিলা জানতে চেয়েছে এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকো মুসা নবীও, নবীও মুসা নবী, তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী তো জানতেও চাই, আমি দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা, আমি মানুষের মাংস খাবো, আমাকে 1 টুকরা মাংস এনে দাও। মুসা নবী কো আল্লাহ বলো কি, মানুষের মাংসের অভাব নাই, তুমি যা চাইবে তাই দেব। 1 টুকরা মাংসের কথা কইয়া মুসা নবীকে দিল বিদায় দিয়া। মুসা নবী আসিয়া রাস্তায় রাস্তায় যাই, মানুষের দুয়ারে গিয়া কো আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ 1 টুকরা মাংস দিবানি। মানুষে কো মুসা পাগল হয়ে গেছে, নিরাকার খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খোদা বলে মাংস হয়তো কইছে। মুসা নবী পাগল হয়ে গেছে, হাজার হাজার মানুষের কাছে গেছে, একটা মানুষ আল্লাহকে 1 টুকরা মাংস দেয় নাই। বন্ধুরে, আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি? হাজার হাজার লোকের কাছে গেল, কোন বান্দা কোন বান্দি 1 টুকরা মাংস আল্লাহকে দিল না। আমরা রে খাওয়াই কে? জোরে কর। বাঁচাইয়ে রাখছে কে? বিপদ থেকে বাঁচাই কে? হায়াতের মালিক কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ 1 টুকরা মাংস চেয়েছে, মানুষের মাংস খাবে, কেউ 1 টুকরা মাংস দেয় নাই। সর্বশেষ সিদ্ধান্ত, নৈরাশ হইয়া তিনি একটা জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর পর যাওয়ার পরে পাছন দিক থেকে একটা আল্লাহর পাগলে ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীও, নবীও মুসা নবী, আল্লাহ 1 টুকরা মানুষের মাংস হতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে তুমি চেয়েছ, কেউ তোমাকে 1 টুকরা মাংস দেয় নাই। আমি পাগলকে কি তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আমি পাগলার দিকে তুমি কেন তাকাও নাই? আমারে কি তোমার কি পছন্দ হয় নাই? তুমি আমার কাছে চাইতে, আমি আল্লাহ যা চাইতো তা আল্লাহকে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো আল্লাহর পাগল, তুমি কি মাংস দিবা? পাগলা কো শরীরটা আর প্লেটটা দাও আমার কাছে। এবার শরীরটা হাতে নিল, প্লেটটা হাতে নিল, নিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাটতেছে, সারা শরীর থেকে কাটতেছে। জোরে কোন আল্লাহু আকবার। শরীর থেকে কেটে কেটে প্লেটের মধ্যে রাখতেছে। আর পাগলা কই, আল্লাহ জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে, কোন জায়গাটার মাংস পছন্দ করে। এই সিদ্ধান্ত নিয়ে কাটতেছে আর প্লেটে রাখতেছে। শেষ পর্যন্ত বুকটারে ফাটছে, পায়রা কলিজাটা বাকির করছেন। জোরে কোন আল্লাহু আকবার। কলিজাটা বাকির করিয়া অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে রাখিয়া বলে, মুসা নবীও, 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 আল্লাহ মানুষের মাংস হতে চেয়েছে, আমি পূর্ণ শরীর থেকে দিয়েছি। কোন জায়গার মাংসটা জানে আল্লাহ বেশি পছন্দ করে? আমি মাংস দিয়েছি, অর্ধেকটা কলিজাও আল্লাহকে দিয়েছি। তুমি আল্লাহকে গিয়ে এই মাংসগুলি দিয়ে আসো আর খেতে বলো। মুসা নবী মাংস পাইয়া তোর পাহাড়ে যাইয়া ডাক দিয়া কো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি মাংস চেয়েছ, আমি মাংস এনেছি, শুধু মাংস নয় কলিজাও এনেছি। আল্লাহ কো মুসা পাইলি কই? কে দিছে? হাজার হাজার মানুষের কাছে গেছি, একটা মানুষ 1 টুকরা মাংস দেই নাই। আরো আমারে পাগল কইয়া দৌড়াই। তুমি নিরাকার, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, নিরাকার খোদা বলে মাংস হয়। পাগলা কই কি? আমারে পাগল কইয়া দৌড়াইছে। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। কিছু দূর পর যাওয়ার পরে
তোমার একজন পাগল আমাকে ডাক দিছে, মুসা রে, মুসা নবী, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তুমি হাজার মানুষের কাছে গিয়েছো, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই, পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? তুমি চাইতে আমি দিতাম। আল্লাহ গো, তুমি আমার কাছে মাংস চেয়েছ, এই কথা পাগলা জানে কি করে? জোরে বল সুবহানাল্লাহ। তুমি আমার কাছে মাংস খেতে চেয়েছ, এই কথা পাগলা জানে কি করে? ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ দুইটা নাম একসাথে হয় তখন হয় যখন আল্লাহ হয়ে যায় বান্দার, বান্দা হয়ে যায় আল্লাহ। যখন সুবহানাল্লাহ, তখন আল্লাহর ওলির জবানটা আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহর ওলির চোখটি আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর ওলির মুখ আল্লাহর মুখ হয়ে যায়, আল্লাহর জবান আল্লাহর ওলির জবান হয়ে যায়। খুব মনোযোগ। এইবার আল্লাহ কো মুসারে মাংস এনেছো কজি, তুমি পাগল থেকে মাংস এনেছো, আমি তো পাগলার মাংস চাই নাই, আমি তো হাজার মানুষের মাংস চাই নাই, কারণ তুমিও তো একজন মানুষ, তুমি সম্মানিত নবী, আমি তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম, তুমি তো পারতে আমাকে এক টুকরা মাংস দিতে, তুমি আমাকে দাও নাই রে মুসা। আমার পাগলে আমাকে মাংস দিয়েছে, কলিজাও দিয়েছে, এই পাগলটা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি কি না দিয়া পারি? এই পাগল তিনটা রুটি খেয়ে রেডি হয়ে গেছে, ঋণ মুক্তি করার জন্য আমার কাছে তিনটা ছেলে চেয়েছে। মুসা রে, আমি পাগলার ঋণ মুক্ত করতে গিয়ে আমার অলিগণ আমার বন্ধু, সুবহানাল্লাহ বলেন, অলিদের সাথে আমার সম্পর্ক আছে, অলিরা যখন আমার কাছে কোনো কিছু চায় আমি না দিয়া পারি না, আমি তিনটা ছেলে দিয়েছি সালাত নিয়ম। সালাত নিয়ম আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার সালাত নিয়ম। মাহফিলে আছি, মাহফিলে। সালামুনিয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনারও মাটি যদি হইতাম। সালাত নিয়ম জবান হলে সালামুনিয়া সাধ্য নাই মুর যাইতে তোমার রোদরে, বেদনার সুর পৌঁছাইব কি করে? সালাত নিয়ম আলাইকুম। আসুন, আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই,
ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলুন। ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায়। আল্লাহ নবীকে ফুল বানাইয়া আল্লাহ আছেন গারান হয়ে মিশিয়া। যেরকম সুবহান। ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়। আল্লাহ কফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। কার হয়ে যায়? নবীকে বলতেছেন কুল, হাবিব আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, জীবনের গুনাহ মাফ সর্বদা আমি থাকবো ক্ষমাশীল ও দয়াময়। সর্ব অবস্থায় বান্দা আমার ভালোবাসা পাবে, আমাকে ক্ষমাশীল ও দয়াময় পাবে। যখন আমার কাছে কোনো আরজি করবে, করতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। যেরকম সুবহান। বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সারা দিন ভর পরিশ্রম করতেছেন, মেহনত করতেছেন, দিনের পর দিন কাজ করতেছেন, কিন্তু কষ্ট দূর হচ্ছে না, টেনশন দূর হচ্ছে না, অভাব দূর হচ্ছে না, ঋণ মুক্ত করতে পারছেন না, সমস্যার সমাধান হচ্ছে না। একটাই কারণ, যাকে ভালোবাসলে সমাধান পাবো, তাকে আমরা ভালোবাসার মতো বাসতে পারতেছি না। ঠিক কিনা বলেন? যদি ভালোবাসার মতো বাসতে পারতাম, তাইলে আমরা অবশ্যই পাইতাম। বলুন, মন যদি দিতে হয় ও জান, নবী তরাহানেওয়ালা, নবী নবী তরাহানেওয়ালা, নবী, ওই নবীজির মোহাব্বত মিলাত পড়ে ও মন যদি ও জান, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পার, তোমার দুঃখ যাতনা যিনি, ওই নবীজির মোহাব্বত মিলাতে পড়ে ও মন যদি কেঁদেও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বত দরদ পড়ে ও মন যদি ও জান। আরে আওয়াজ দিয়ে নবী আজকের মাহফিলে আসে না নাই? জোরে বড় আসে না নাই? আমরা সুন্নিরা নবীকে চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত করে দেখান, চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিরা কার পাগল? জোরে বলুন, কার পাগল? আমরা নবীর পাগল। কার পাগল? আমরা শুধু নবীর পাগল না, আল্লাহ নিজেও পাগল। আল্লাহ নিজেও নবীর পাগল। তোমার কষ্ট যাতনা যিনি, ওই নবীজির মোহাব্বত মিলাতে পড়ে ও মন যদি ও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি, এখনো কাঁদেন তিনি সোনার মোদি। আরে জানের চেয়ে বেশি তাকে জানেন,
জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন যদি। সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক আল্লাহর কাছে নিতে। তবে আল্লাহ এই কথা বলেছে, আপনি যতদিন থাকতে চান পৃথিবীতে থাকতে পারবেন। নবী কো আল্লাহর সিদ্ধান্ত কি কো নিতে বলছে। নবী কো আজরাইল, আমার রূহ মুবারক তুমি নিবা, জান মুবারক নিবা। তবে আমার একটা কথা আছে, যতটুক কষ্ট দিয়া তুমি নাও ততটুক কষ্ট আমারে দিতে হবে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক ডাক, নবী গো, নবী গো, আপনি না হইলে আমি হইতাম না। আপনার উসিলা আল্লাহ আমাকে বানাইছে, আমি আপনাকে এত বড় কষ্ট দিতে পারবো না। নবীকে বিভিন্ন জিনিসের স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৌতের যন্ত্রণা গ্রহণ করি নাই। আজরাইল যত দুঃখ কষ্ট দেওয়ার দিতে নিতে হবে। এবার আল্লাহ আজরাইল আমার বন্ধু কি চেয়েছে, যত দুঃখ কষ্ট দেওয়ার তত দুঃখ দিয়া বলে জান মুবারক নিতাম। আল্লাহ ঠিক আছে আজরাইল দাও। এই কথা বন্ধু কেন বলেছে জানো নি? বন্ধু বলার কারণটা হলো, যত কষ্ট দাও বন্ধুরে, কিন্তু বন্ধুর উম্মতেরও যেন না দাও। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এইবার ডাইন হাতের আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রাখছে। নবী ডাক ডাক, আজরাইল কি রেখেছ আমার সিনা মুবারকের উপরে? আজরাইল কো ডাইন হাতের মাথাটা রেখেছি। নবী কো আজরাইল ডাইন হাতের মাথাটা আমার সিনা মুবারকের উপর রেখেছ, আমার মন বলতেছে উহুদ পাহাড়টা এনে ছেড়ে দিছ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইল, ও আজরাইল, আমি নবীর বেলা যদি এত দুঃখ কষ্ট হই, আমার গুনাহগার উম্মতের বেলা কি হবে? কষ্ট দাও আমারে, কিন্তু উম্মতের দিও না। আজরাইল ডাক ডাক, নবী গো, আল্লাহ আমাকে যেদিন সৃষ্টি করেছে ওই দিন আল্লাহ আমাকে বলেছে, কি বলেছে, কি বলেছে? তুমি যত পারো কষ্ট দিয়ে জান কবজ করিও, কিন্তু আমার বন্ধুর উম্মতরে কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের কালে তুমি নবীকে ডাকো, মন যদি কে দিও, জান যদি। আল্লাহ বলেছে, ভালোবাসতে চাও আমাকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসো, আমার ওলিকে। খুব মনোযোগ। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও নোয়াপাড়ার মুসলমান, আমার নবী কেমন নবী? আমার নবী যদি ইচ্ছা করে নোয়াপাড়া কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে প্রত্যেকটা মুর্দারকে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারে। খুব মনোযোগ। নবী তো বহু ঊর্ধ্ব জগতের বিষয় রে বন্ধু, বহু ঊর্ধ্ব জগতের কথা। অলিকুল সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মুর্দারকে জিন্দা করছেন। সুবহানাল্লাহ।
খুব মনোযোগ দেন। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ কি আলাইহি মাদারেজুন নবুয়াতে মুজাদ্দায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। 41-এর মধ্যে 2 জন হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরের সন্তান। আব্দুল্লাহ ইবনে জাবের আমার নবীর একজন সম্মানিত সাহাবী। কতটুক নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, কতটুক ভালোবাসলে টেনশন চিন্তা ভাবনা দূর হয়। খুব মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে জাবের একদিন নবীজির কাছে, ওনার বিবির কাছে বসে বসে বলতেছেন, বিবি গো, আমরা নবী বড় মায়ার নবী, আমরা নবী বড় দয়ার নবী, আমরা নবী বড় সুন্দর নবী। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আয়েকাই নবীজি উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কাছে নবীজির গুণগান গাইতেছেন, নবীজির প্রশংসা করতেছেন। বিবি ডাক স্বামী গো, আপনি রসুলকে দেখেছেন, রসুলের কাছে বসেছেন, রসুলের কথা শুনেছেন, নবীজির গুণগান গাইতেছেন। আমি রসুলের কাছে কোনোদিন যাই নাই, আমি নবীকে কোনোদিন দেখি নাই। নবীকে আমার ঘরে আনবেননি, আমার ঘরে দাওয়াত করবেননি। আব্দুল্লাহ ইবনে জাবের কয়, আমি গরিব সাহাবী, রসুল আমার ঘরে দাওয়াত রাখবেনি। বিবি বলতেছে, আপনি দাওয়াত নিয়ে যান, নবী দাওয়াত রাখবে। আব্দুল্লাহ ইবনে জাবের রসুলকে দাওয়াত করার জন্য গেলেন, রসুল দাওয়াত গ্রহণ করলেন। এসে বিবির কাছে বললেন, বিবি, নবীজি দাওয়াত রেখেছেন। বিবি অত্যন্ত খুশি হয়ে গেছে, আজকে রহমতের নবী, মায়ার নবী ওনার ঘরে আসতেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আনন্দের সাথে আত্মহারা হয়ে গেছে। এখন দাওয়াত করেছে, নবী একা আসবে না, সাহাবীগণকে নিয়ে আসবে। মেহমানদারি কি দিয়ে করবে, নবীকে কি দিয়ে খাওয়াবে? হায় খাই ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা ছিল। আব্দুল্লাহ ইবনে জাবেরের ছোট্ট ছোট্ট 2টা ছেলে ছিল। ছোট্ট বাচ্চাটা পুতুল নিয়ে যেভাবে সন্তানরা খেলাধুলা করে, এইভাবে ছাগলের বাচ্চাটারে নিয়ে খেলাধুলা করতেন। এই ছাগলটা জব করে, বাচ্চাটাকে না দেখাইয়া ছাগলটাকে জব করে বানাইয়া গোস্তগুলি দৌত করে বলছে, বিবি গো, তুমি গোস্ত ভুনা করো, রুটিগুলি পাকাও, রহমতের নবী কিছুক্ষণের মধ্যে দাওয়াত খাইতে আসবে। এই কথা কইয়া বিবিকে রান্না করার কথা বলে। বিবি রান্না করতেছে, গুনগুনাইয়া গান গাইতেছে, আজকে রহমতের নবী আমার ঘরে আসতেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই দিক দিয়া ঘটনা কি ঘটতেছে শুনেন। আব্দুল্লাহ ইবনে জাবের চলে গেছে, রসুল আসতেছে ওনাকে রিসিভ করতে। এই দিক দিয়া ছোট্ট ছেলেটা বড় ভাইটাকে ডাক ডাকো, বাইরে বাইরে, আমার খেলনার পুতুলটা কই, ছাগলের বাচ্চাটা কই? বড় ভাই ডাকো, ছাগলের বাচ্চাটা আব্বু জব কইরা ফলাইছে। কেন জব করছে? আমার খেলনার পুতুলটা কেন জব করছে? রহমতের নবী বলে আমাদের ঘরে আসতেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী আমাদের ঘরে আসতেছে, নবীজির মেহমানদারির জন্য আব্বা ছাগলটা জব করেছে। ছোট ভাই দেখো, বাইরে আব্বা ছাগলটা কোথায় জব করেছে, কোন জায়গায় করেছে? নিয়ে গেলেন জায়গাটা দেখাইতে। ছোট ভাই কো কেমনে জব করছে? বড় ভাই কো তুমি কি দেখবা? জি দেখবো। এবার ছোট ভাইটারে শুয়াইয়া বড় ভাই গলার মধ্যে ছুরি চালাইছে। নরম গলা গড় গড় করে ছুরিটা গলার মধ্যে ডাইবা গেছে, রক্তের নহর বাহির হচ্ছে। ছাগলের মতো ছোট ভাইটারে জব কইরা ফলাইছে। বিবি রান্না করতেছে, মা রান্না করতেছে। রান্নাঘরের মধ্যে বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। জাবেরের বিবি ডাক ডাক, এতদিন এমন হয় নাই, আজকে এমন আমার কাছে কেন লাগতেছে? বাকির আইসা দেখে ছোট্ট ছেলেটারে জব কইরা ফলাই রাখছে। আমরা নবীর উম্মত মুসলমান, আমাদের দুঃখ কষ্ট কেন দূর হয় না? আমাদের টেনশন চিন্তা ভাবনা কেন দূর হয় না? আমাদের অভাব অনটন কেন দূর হয় না? একটাই কারণ, যাকে ভালোবাসলে হবে তাকে ভালোবাসতে রাজি না।
ভালোবাসার মতো বাসতে রাজি না। এইবার বড় ছেলেটা কই যায়া দেখে বড়টাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতে। লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, বয়ে না বাসলে ক্ষতি হবে। মুহাব্বতে ভালোবেসেছি বেসে যাব, জান যাবে আর থাকবে চিন্তা করি না, ভালোবেসেছি বেসে যাব। খুব মনোযোগ। এই বলে মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি। জাবের নবী ডাক দেখো, আল্লাহ তুমি প্রেমের পরীক্ষা নিতেছো, আমি তোমার বন্ধুকে আমার ঘরে দাওয়াত করেছি, আল্লাহ তুমি কই? তুমি প্রেমের পরীক্ষা নিতে চেয়েছো, আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না আমার সন্তানকে বেশি ভালোবাসি? আমি কথা দিয়েছি, হাবিবকে দাওয়াত করেছি, ভালোবেসেছি বেসে যাব। এক ফোঁটা পানি যদি চোখ দিয়া আসবে, সন্তানের ভালোবাসায় নবীজির ভালোবাসা থেকে বঞ্চিত হবে। এক ফোঁটা পানি জাবেরের বিবি আনে নাই। ছেলে দুইটাকে বিছানাতে শুয়াইয়া চাদর দিয়া ডাকছে। এই দিক দিয়া বিবি রান্না করতেছে, রুটি পাকাইতেছে, গোশত পাকাইতেছে। এই দিক দিয়া জাবের নবীকে রিসিভ করতে গেছেন, আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে গেছে। ওই দিক দিয়া নবীজি সাহাবীগণকে সঙ্গে লইয়া জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে রওনা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কো বন্ধু, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে। কি আছে? জোরে কোন? ছেলেগুলি কি মরা না যেতা? জোরে কোন, জোরে কোন। আল্লাহ কো দুইটা ছেলে আছে, ওদেরকে ছাড়া কিন্তু আপনি খানা খাবেন না, ওদেরকে ছাড়া আপনি দাওয়াত খাবেন না। নবীজি এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে খানা দিছে, দিয়ে কো খানা খেয়ে নেন। নবী কো জাবের খানা খাবো, একটা কথা আছে বলি কি, তোমার দুটি ছেলে আছে, ওদেরকে ডাকো, ওদেরকে ছাড়া আমি খানা খাবো না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু সন্তান দুটি মারা গেছে, বিবি জানে, স্বামী জানে না। স্বামীকে বলছে না সন্তান দুটি মারা গেছে। যদি স্বামী জানে, সন্তানের সুখে যদি কাঁদে, চোখ দিয়া পানি আসে, তাইলে নবীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। জাবের সারা বাড়ি তল্লাশি নিলেন, সন্তান পাইলেন না। লাস্ট পর্যন্ত গিয়া কো ওরা দূরে গেছে, খেলতে গেছে। নবী গো আপনি খানা খেয়ে নেন। নবী গো জাবের আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর হুকুম এসেছে সন্তানগুলাকে নিয়ে খানা খাইতে, ওদেরকে ডাকো। এইবার আপনি জাবের গিয়া বিবিকে বলতেছে, বিবি গো, নবীজি আমার ঘরে দাওয়াত খায় না, নবী খাইতেছে না, সাহাবীরা খাইতেছে না। বিবি ডাক ডাকো, স্বামী রান্না কি নবীর পছন্দ হয় নাই? রান্না কি পছন্দ হয়েছে না? কেন নবী খানা খায় না? বিবি এক ছেলে দুটি কই? ছেলেগুলিকে সারা নবী খানা খাবে না। এইবার বিবি বলে দিছে, নবীজিকে গিয়ে বলুন খানা খেয়ে নিতে, আমার সন্তান দুটি ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কি কইছে? সন্তান দুটি কি করছে? আসলে সন্তান কি ঘুমিয়ে আছে? কি হইছে? জোরে কোন কি হইছে? ভালোবাসা কারে কয়? বিবি কইছে গিয়ে বলেন ঘুমিয়ে আছে। এবার নবী কো আসো, ঘুমের ঘর থেকে জাগাইয়া নি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। লয়া গেছে, যায়া দেখে জুরের কবুতরের মতো দুটি ভাইকে চাদরের তলে শোয়াই রাখছে। চাদরের কোনায় ধরে ডাক দেখো, জাবেরের ছেলেরা ওঠো, ওঠো রে, আমি তোমাদেরকে সারা খানা খাবো না। ডাকটা দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাইয়ে হাজির হইতে দেরি নয়। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না?
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী তো রহনে ওয়ালা, নবী নবী তো রহনে ওয়ালা, নবী ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ে মন যদি। সন্তান দুটি জিন্দা হয়ে গেছে, নবীজি ছেলেগুলিকে সাথে নিয়ে খানা খাইতেছে, একসাথে বসে খানা খাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জাবের ডাকতে, নবী গো, আমার ছেলেগুলি মারা কেন গেছে? ছোট্ট ছেলেটা যে ছাগলের বাচ্চাটা জব করে আপনার জন্য খানার আয়োজন করেছি, এই ছাগলটাকে নিয়ে আমার ছোট্ট ছেলেটা খেলাধুলা করত, এটা জব করে আপনার জন্য আমি রান্নার ব্যবস্থা করেছি। ছেলেটা জিজ্ঞেস করছে তার বড় ভাইকে, আমার ছাগলটা কই? বড় ভাইটা আব্বু জব করে ফেলেছে। কোথায় করেছে, কেমনে করেছে? তুই দেখবি বলে, হ্যাঁ। দেখাইতে নিয়ে বড় ছেলে ছোট ছেলেটাকে জব করে ফেলেছে। বড় ছেলেটা মা বাবার বইয়ে লাফালাফি করতে গিয়া ছাদের উপর থেকে পরে বড়টাও মারা গেছে। এরা দুইটা ছেলে বিদায় নেওয়ার কারণে একটাই, গো নবী, ছাগলটাকে জব করে আপনার জন্য খানা পাকাইবার কারণে। তাই নাকি বলেছি? নবী ডাক ডাক, সাহাবীরা রে, ভালোবাসার প্রতিদান দিতে হবে। জাবেরের বিবি আপন সন্তানকে, আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে ছেড়ে দিয়ে দূর করে তোমার নবীজির ভালোবাসা অন্তরে স্থান দিয়েছে। ভালোবাসার প্রতিদান দিতে হবে। ছাগলের গোশতগুলি খাইও, হাড়গুলি খাইও না। গোশত খাওয়া শেষ হয়ে গেছে, হাড়গুলি জমাইয়া রহমতের নবীর খাত মোবারক লাগাইছে। ছাগল হইয়া আবার নাচতেছে। জোরে করে আল্লাহু আকবার। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, তোমরা দরুদ পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে, হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী। হায়রে জংলার পাখি হইলে আমরা যাইতাম উড়ালে দিয়া, হায়রে জংলার পাখি মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, জবান ভরে। মুর্শিদ নামজ এতই মধু, মুর্শিদ নামজ এতই মধু, খাইলে মধু ফুরাই না আমরার মনে হয় আসে গদওয়ানা। আই 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 মুর্শিদ নামজ এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু ফুরাই না আমরার মনে হয় আসে গদওয়ানা। আই 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 মুর্শিদ নামজ কয়রা সে সুদান, ও তার পরে গেছে ববের খিদায়।
মুর্শিদ নাম যে কইরাম সে সুদাম ও তার পরে গেছে ববের খিদায় আই 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 মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানায় আই মুর্শিদ নাম যে কইরা সে শেখ হইয়াছে ববের বাদশাহ মুর্শিদ নাম যে কইরা সে শেখ হইয়াছে ববের বাদশাহ আই আই মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নাম ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আই 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 মুর্শিদ নাম যে কইরা সে শেখ হইয়াছে ববের বাদশাহ জওয়ান হলে আই আই মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নাম ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আই জালা সখী বুকে মনে গো জালা সখী বুকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই 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 জালা সখী বুকে মনে গো জালা সখী বুকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা জওয়ান হলে আই 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 গইয়া গইয়া জ্বলে আগুন রে বাজান বসিলে নিরালা হায় হায় গইয়া গইয়া জ্বলে আগুন রে মুর্শিদ বসিলে নিরালা ইচ্ছা করে পাশরিতে বুঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানায় আই 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 সদ কোরিয়া পড়লাম রেজবি তোমার নামের মালা হায় হায় সদ কোরিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা বীর কবি চাঁদের জানা সখী বুকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই 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 রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় অঙ্গারা
হায় হায় রূপের নেশা রে দয়ামরার হইয়া যায়াঙ্গারা মুর্শিদ রূপে কইরা আমরা অন্তর কইরা কালা গো মুর্শিদ রূপে কইরা আমরা অন্তর কইরা কালা গো রেজবি মৌলার প্রেম রে জানায়া আই রেজবি তোর লাইগা রে রেজবি আমার রঙ্গ জর জর মনে লয়সা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোর লাইগা রে মুর্শিদ কখিন জঙ্গলার মাঝে ছোট্ট একখান গোল কখিন জঙ্গলার মাঝে আমার একখান গোল পাইও নাই মন বান্দম রাইরে কে লইবে ওর রেসিপি তোর লাইগা রে মুর্শিদ আমার রঙ্গ জর জর মনে লয়সা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোর লাইগা রে মুর্শিদ কেউ গাটে গিয়েছিলাম পার খুইবার আসে কেউ গাটে গিয়েছিলাম পার খুইবার আসে আমারে দেখিয়ে কেউ দূরে দূরে পাশে রেজবি তোর লাইগা রে জানতাম না প্রেম কারে বলে জানতাম না প্রেম কারে বলে তুই আমার প্রেম শিখাইলি রে বিদেশিরে প্রাণ সব পিলে কান্দিতে হয় মানিসি ওরে অসাম দর বিদেশি বন্ধু রে আল্লাহ যত নেশা যাইলাম সজ্জা যত নেশা যাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে ও না কারে গয়ো নিদ্রাত কাটাইলাম শোকের নিশি ওরে অসাম দর বিদেশি বন্ধু রে আল্লাহ রাত্র হয় না নেশে কালে রাত্র হয় না নেশে কালে মনে রাগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব রে বাঁশি ওরে অসাম দর বিদেশি বন্ধু রে
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি, দুনিয়ার সমস্ত কিছু হইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? নবীকে। যদি ভালোবাসতে চাও আল্লাহকে, যদি ভালোবাসতে চাও আল্লাহকে, ভালোবাসো নবীকে। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। ভাই বন্ধু দৌন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি ভালোবাসতে হবে আমি রাসূলকে। ঘোষণা দিয়েছেন আমার নবীজি। নবীজিকে যতটুকু ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, বেলায়েতের যুগে 4 তরিকার ওলি আল্লাহকে ততটুকু ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবীজি বলেন তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা, আশ-শাইখু ফি কওমি কান নাবিয়্যু ফি উম্মতি। রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা ভক্ত ও মুরিদের প্রতি হইতে হবে তেমন। আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জব করে নবীজির জন্য মেহমানদারি করার জন্য রান্নার আয়োজন করেছেন। ছাগল জব করে খাওয়াইয়া মেহমানদারি করে পুনরায় ছাগল পেয়েছেন। ছেলেগুলি মারা গেছে, নবীজি পরে ছেলেগুলিকে জিন্দা করে দিয়েছেন। সেই নবীর মহব্বতে আগামী বছর এই মাহফিলের জন্য, মাহফিলটা কামাল মিয়ার না, মাহফিলটা আব্দুর রহমান রেজবির না, মাহফিল হচ্ছে আমার নবীর মাহফিল। এটা আপনাদের এলাকার মাহফিল, আপনাদের গ্রামবাসীর মাহফিল। অসুস্থ সুস্থ, রোগী সুগী, দেশি বিদেশি, মুর্দা জিন্দা সকলের জন্য দোয়া হয় এই মাহফিলে। জেবুতলা বাড়িতে 3 মিসকিনেরা যেমনে হাজির হয়, আজকে এই এলাকার প্রত্যেকটা মুর্দার এই মাহফিলের চতুর্দিকে হাজির আছে। ওদের আপনজন নিয়ে কেউ আজকের মাহফিলে আসছে। এই মাহফিলটা প্রতি বছর মুর্দাগণের জিন্দাগণের শান্তির লক্ষ্যে, সমস্ত মানুষের মুক্তির লক্ষ্যে প্রতি বছর একবার হোক এই মাঠে, এই জমিনে। এটা আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? যদি চেয়ে থাকেন আব্দুল্লাহ ইবনে জাবেরের ভালোবাসার মতন 5টা মানুষ ভালোবাসার পরিচয় দিবেন। 5 জন। কয়জন? 5 জন। এতগুলি লোকের মধ্যে 5 জনে পরিচয় দিবেন। পাকে হলো পাঞ্জাতন। নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জন হলো পাঞ্জাতনের সদস্য। এই পাঞ্জাতনের উসিলা দিয়া কেউ যদি কোনো আরজি করে, আরজিটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। পাঞ্জাতনের উসিলা দিয়া 5 জন মানুষ আগামী বছর এই মাহফিলের জন্য 5,000 করে টাকা মান্নত করবেন, নিয়ত করবেন। এবছর যিনি 5,000 টাকা মান্নত করবেন, আগামী বছর 1 বছরের ভিতরে আল্লাহ আমাকে অনেক, আল্লাহ আপনাকে, আপনাদেরকে অনেক কিছুর মালিক বানাবে। মইরা গেলে জান্নাতি, বাইচা থাকলে ধনী। নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু নাই, সব রই খাইছি, কোমরের টাকা রোধ হয়ে আইছি, আনতে পারি নাই। ভাবছিলাম কইছিলাম সবই আমার, কিন্তু যাইবার কালে কোমরের টাকা রোধ পাইলাম না। তবে আপনার মাহফিলে 5,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। 5 জন মানুষ পাঞ্জাতনের ওসিলা দেয়া যদি কোনো আরজি করা হয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করে। তার মধ্যে প্রথম ব্যক্তিটা আমার নবীর মহব্বতে 5,000 টাকা সহি নিয়তে মান্নত করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত অনুসারে বরকত আসবে। আপনার নিয়ত যদি সহি হয়, বরকত ঠিক থাকবে। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। নবীর মাহফিলে, এটা নবীর মাহফিলের জন্য মুর্দাগণের জিন্দাগণের শান্তির লক্ষ্যে 5,000 করে 5 জন লোক মান্নত করবেন। 1 বছর পরে টাকাটা দিবেন। 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে কি দেয়, আপনি ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আগামী মাহফিলের 1 সপ্তাহ আগে টাকাটা দিয়ে দিবেন। আসেন তো 5,000 টাকা দিবেন। আমি প্রাণ খুলে দোয়া করব আপনার জন্য, এবং আপনার পক্ষে আমি সাক্ষী থাকবো। অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, নিয়ত যদি সহি থাকবে। 1 বছর পরে দিবেন 5,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য। আসেনি কেউ?
নিয়ত করে দিবেন যে কোনো সমস্যার জন্য, যে কোনো কঠিন সমস্যার জন্য নিয়ত করেন। আপনি অসুস্থ আছেন, আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি টেনশনও আছেন, আপনি কষ্টে আছেন, আপনি বিপদগ্রস্ত আছেন, নিয়ত করেন আল্লাহ এই ওসিলা আপনার বিপদ টেনশন দূর করে দিবে, ঋণ থেকে মুক্ত করে দিবে, ব্যবসা ডেভেলপ করে দিবে, সংসার ডেভেলপ করে দিবে, জীবন ধন্য হবে। বিনিময়ে 5,000 টাকা পাঞ্জাতনের ওসিলা দিয়া যদি কোনো আরজি হয়, সে আরজিটা আমার আল্লাহ কবুল করে আসেননি কেউ 5,000 টাকা দিবেন। জীবনে বহু টাকা নষ্ট করছেন, কত বন্ধুর তোলে টাকা নষ্ট করছেন, কোন বন্ধু কবরের সাথী হবে না। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা দুই ভাই হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। হাসান ও হুসাইনের সাথে জান্নাতি হয়ে যাবেন। নবী নন্দিনী মা ফাতেমা সমস্ত নারীগণের সর্দার, ও নারীগণকে তরাবে। আমার নবী সমস্ত উম্মতকে তরিয়ে জান্নাতে দিবে। 5 জনের সদস্য পক্ষে 5,000 করে 5 জন মানুষ 5টা নাম পূরণ করবেন, আল্লাহ পাক আপনাদের অপরণকে পূরণ করে বাড়িতে নেবেন। আসেননি কেউ 5,000 টাকা দিবেন। নবীর মাহফিলের জন্য, জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া হবে, দেশি বিদেশি সকলের জন্য দোয়া হবে, সুস্থ অসুস্থ সকলের মুক্তির জন্য দোয়া হবে। আগামী বছর এই মাহফিলের জন্য 5,000 করে 5 জন মানুষ আসেনি, নতুবা 2,000 করিয়া 10 জনে দেন। 2,000 করিয়া 10 জনে দিলে 20,000 টাকা হবে, 4টা নাম হবে। 2,000 আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে হাজার হাজার দিয়েছেন, বাবু বলতে উপায় নাই। কত বন্ধ মহলে কত টাকা নষ্ট করছেন, উপায় নাই। এই মেয়ে 1 বছর পর দিবেন, কোন মানুষটা না পারবেন? মুর্দার গণে শান্তির লোককে না খাইয়া খাওয়াইছে, না পইরা পড়াইছে, এমন কোন মানুষ নাই যার বংশের মানুষ কবরে নাই। কবরবাসীর মুক্তির লক্ষ্যে আজকের মাহফিলে দোয়া হবে 2,000। জি গিয়াসউদ্দিন সাহেব দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশ মানুষ করুন। আমিন। আপনার নাম কি? মুশাহিদ মিয়া সাহেবের 2 মেয়ে মিলে দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, নবী নন্দিনী মা ফাতেমার জীবন দান করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশ মানুষ কবর মাফ করে, বলুন আমিন। জি সামিউল দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলেই বলুন আমিন। বন্দুক নিয়ে মারামারি কাটাকাটি কেস মামলা করবে। জি শিশু মিয়া দিলেন 5,000, দুলাল মিয়া দিলেন 5,000, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। হয়ে গেল পাঞ্জাতনের সদস্য 4 জন, বাকি আছে 1 জন। পাকে হইলে পাঞ্জাতন 5টা নাম পূরণ হবে, আল্লাহ পাক আপনাদের অপরণকে পূরণ করে বাড়িতে দিবে। বলুন আর একটা নাম, বলুন একটা নাম, আর একটা নাম 5,000 টাকা। শেষ বালাদার সব বালাদার, রাত্র শেষের পথে ধান খাওয়া শেষ, 5,000 টাকা একটা নাম, 5,000 টাকা। শেষ পর্যায়ে নিয়ত করে দিয়েন, যে কোনো নিয়ত করিয়া, এমনি দিয়েন না। আগে মনে মনে নিয়ত করবেন আপনার কি সমস্যা, অল্প দিনের ভিতরে আশা পূরণ হয়ে যাবে। আপনি বিদেশ যাবেন, ভিসা লাগতেছে না, ভিসা লাগতেছে না, আপনি নিয়ত করেন 11,000, গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা দিবেন। আগামী মাহফিলের আগে আপনি বিদেশ যাবেন, অল্প দিনের ভিতরে, অল্প দিনের ভিতরে বিদেশ যাবেন। আপনার মতো বিদেশি কেউ থাকবে না। গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্যত করেন। আপনার মতো বিদেশি এই এলাকায় কেউ থাকবে না। মুসিবতে পড়লে গাউসে পাক আপনাকে দয়া করবে। বিদেশের জন্য অল্প দিনের ভিতরে ভিসা লেগে যাবে, 11,000 টাকা নিয়ত করেন, আল্লাহ পাক আপনার আশা পূরণ করবে। আপনি চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না, আপনি গাউসে পাকের 11 নম্বর উপরে 11,000 টাকা মানত করেন, অল্প দিনের ভিতরে চাকরি হয়ে যাবে। চাকরি হইলে টাকা দিবেন, নতুবা দিতে হবে না। বিদেশ গেলে টাকা দিবেন, নতুবা দিতে হবে না। কামাল মিয়া দিলেন 5,000 টাকা।